الحاكمين صدق الله العظيم. হাদিস হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন বাণীতে করিয়াছেন অথবা সাহাবায়ে কেরামদেরকে পড়িতে দেখিয়া নিষেধ করেন নাই তাহাই হাদিস। এক নম্বর হাদিস শরীফ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিখান। তিন নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দ্বীনের ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। আসসালামু আলাইকুম মাশাআল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস শরীফ أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার রতপা যত বড়। বেএলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের রতপা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাইহি। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস শরীফ আল মুসলিম ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ শেষ আমলে নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার ও শুরু। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাই বলিতে থাকা। কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, জানাতে কবজি শর্তিমা দেওয়া সুন্নাত, 3 বার মেকআপ করা সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ 3 বার দেওয়া সুন্নাত, ডান হাতে কবজি শর্তিমা দেওয়া সুন্নাত, বাম হাতে কবজি শর্তিমা দেওয়া সুন্নাত, दोनों हाथे आंगुली हिला करा सुन्नत, माथा मसाज करा सुन्नत, कान मसाज करा सुन्नत,
ওয়ালাইহি মাসের করা মুস্তাহাব ডান পায়েটা খুঁজো তোমরা দেওয়া সুন্নাত বাম পায়েটা খুঁজো তোমরা দেওয়া সুন্নাত কোন পায়ের আঙ্গুলি হিলাল করা সুন্নাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তরিকা হাত ধোয়া কি পা ধোয়া কি নাকে পানি দেওয়া কি আমরা কিন্তু অনেকে জানি না আমাদের সামনে যারা আছেন অবশ্যই Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi সমস্ত মুখ একবার মাসে করা দোনো হাতে কনিসহ একবার মাসে করা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি অত্র মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মুসাম্মাদ জান্নাত Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. আমাদের ওয়াজিব 14টি আলহামদুলিল্লাহ শরীফ পুরা আলহামদুলিল্লাহ সঙ্গে সূরা মেরা উজেদায় দেরি করা উজেদায় দেরি করা উজেদানা কেনে শুনায়া দেরি করা দুনিয়ানি বৈঠক দোনো বৈঠকে আত্তায়াত করা ইমামের জন্য গিরাত আস্তে এবং জোর করা মেতেলে নামাজের দোয়ায় কুনুত করা दोनों इधर नमाज़े सारे तकबीर वाला ओले नमाज़े कोदम कातन निधारित करा पोते कराते पोते निधारित ठीक है तो पोते कराते वाले को निधारित ठीक है अस्सलामु अलैकुम बोलिया नमाज शेष करा अस्सलामु अलैकुम warahmatullahi wabarakatuh वालेकुम सलाम আলহামদুলিল্লাহ নামাজের ওয়াজিব যে আমাদের 14টা আছে অত্যন্ত চমৎকার করে বলে দিয়েছেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রামিম। এখন আপনাদের সম্মুখে নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি নিয়ে আসেন অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি দুই হাত উঠা দুই হাত বাঁধা সানা পড়া আউযু বিল্লাহ পড়া বিসমিল্লাহ পড়া আলহামদুলিল্লাহ পড়া আমিন বলা প্রত্যেক উঠা বসা আল্লাহু আকবার বলা রুকুর তাসবিহ বলা রুকু হতে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা আদার হামদ বলা সিজদার তাসবিহ বলা দুরূদ শরীফ পড়া দোয়ায়ে মাসুরা পড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম। অত্র মাদ্রাসার ছাত্রী মুসাম্মাদ আরিফা সুন্দর করে বলেছেন এখন আপনাদের সম্মুখে নামাজ ভঙ্গের কারণ 19টি। আমাদের সম্মুখে এখন আছেন অত্র মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ মুরসালিন
মোহাম্মদ মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ ভাঙার কারণ মিষ্টি, নামাজে অশুদ্ধ বলা, নামাজে কথা বলা, কোন লোকে সালাম দাও, সালামের উত্তর দাও, শব্দ করা, নজরে কাশা, আবলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, তিন তালবি পরিমাণ শতর ফুলিয়া থাকা, মুক্তাদি বেদিত অপরকে লোকমাল, সুসংবাদ ও সুসংবাদে উত্তর আবার জানায় সেই টাকা, আবার দিক হইতে সিনা ভুলে যা, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজে শব্দ করিয়া আসা, নামাজে সাংসারিক কোন পাতনা হাসি বেতন, নামাজে খাওয়া ও পাঠনা, ইমামের আগে মুক্তাদি দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়াজিব কয়টি, নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টি, কি কারণে নামাজ ভঙ্গ হয় এবং কোরআন শরীফ তিলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন অত্যন্ত চমৎকার করে। এবং গোসলের কয় ফরজ, তাইমুর উযুর কয় ফরজ, গোসলের সুন্নাত, উযুর বিধির সুন্নাত কয়টি, সুন্দর করে বিস্তারিত করে কিন্তু বুঝাই দিয়েছে। একটা সাধারণ একটা মানুষের জন্য দৈনিক চলার জন্য তার যে প্রয়োজন, এখানে সুন্দর মতো মাসলা দিয়ে সুন্দর মতো কিন্তু অত্যন্ত চমৎকার করে বুঝাই দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে আজানের পরে যে দোয়াটা পড়ি আমরা, যে আজানের দোয়া, যে আমাদের সম্মুখে এখন আসছেন আজানের দোয়া নিয়ে অত্র মাদ্রাসার উজুর দোয়া নিয়ে আসছেন অত্র মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাফসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওযুর শুরুতে এই দোয়া পড়িতে হয়, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। ওযুর ভিতরে মাঝে মাঝে এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিনি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ওযু শেষে এই দোয়া পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ওযুর শুরুতে এবং মাঝে এবং শেষে কোন কোন দোয়া পড়তে হয় অত্যন্ত চমৎকার করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ ঘুমে যাওয়ার সময় যে দোয়াটা আছে এবং ওঠার সময় যে দোয়া আছে, যে এখন আমাদের সম্মুখে নিদ্রা যাওয়ার সময় যে দোয়া এবং নিদ্রা থেকে উঠিবার সময় দোয়া নিয়ে আসছেন অত্র মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ আফিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারা যাইবার সময় এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। নিদ্রা হইতে জাগ্রত হইলে এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যে ঘুমের সময় আমরা যে দোয়াটা পড়তে হয় এবং ঘুম থেকে ওঠার সময় যে দোয়াটা পড়তে হয়, কালিমা নিয়ে আসছেন অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী মুসাম্মাদ আরিফা আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Kalimah thayyibah la ilaha illallah Muhammadur Rasulullah. Kalimah thayyibah अर्थ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালিমাতুশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাতুশ শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ঈমান বিল আমানতু বিল্লাহি কামা huwa biasma'ihi wa sifatihi aqabiltu jami'a ahkami iman billahi aratu al-iman sabunam ukum bisu থাক শেষ। Assalamualaikum.